হ্যালো বিটসমিং, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। কে পপ থেকে শুরু করে ইন্ডিয়া, বলিউড, হলিউড প্রত্যেকটা জায়গা থেকে অনেক সেলিব্রিটি এসেছিলো আর প্রত্যেকের লুকই ছিল অসাম অ্যান্ড স্টানিং। ব্ল্যাক পিঙ্কের 4জন মেম্বারের মধ্যে যিশু বাদ দিয়ে 3জনই উপস্থিত ছিল। ইন্ডিয়া থেকেও ছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া তার হাজব্যান্ড, কিয়ারা আডভানি, দিলজিৎ দোসাঞ্জ, মনীষ মালহোত্রা আর সব্যসাচী। সবচেয়ে ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম অ্যান্ড স্টানিং লাগছিল কিং খানকে। সে সত্যিই কিং খান, সেটা তার এই বয়সে প্রমাণ করে দিয়েছে। এটা তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স মেট গালাতে, আর বলিউড থেকে ফার্স্ট কোনো অ্যাক্টর মেট গালাতে গেছে। ব্ল্যাক পিঙ্কের লিসারও মেট গালাতে ফার্স্ট টাইম, তাই কিন্তু খুব গর্জিয়াস লাগছিল। এছাড়াও রোজকে দেখা গেছে, রোজকেও খুব কিউট লাগছিল। সে এটা নিয়ে দ্বিতীয়বার, কারণ 2022-এও তাই দেখা গেছে, আর যিশু যায়নি। আর জেনিকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল, তার 3টে লুকই অসাম 2022, 23 আর 25। এটা কিন্তু জেহোপের এডিট করা ছবি। বিটিএসের কোনো মেম্বারকে এখন অব্দি মেট গালাতে দেখা যায়নি। মেট গালাতে স্ট্রে কিডসকে আগের বছর দেখা গেছিলো। বলিউড থেকে শুধু কিং খানই না, বাকিদের লুকও ছিল স্টানিং। তার মধ্যে দিলজিৎ দোসাঞ্জের লুকটা একটা রাজকীয় ভাইব ছিল একটা। ডিজাইনার সব্যসাচীর লুকটাও সুন্দর ছিল, আর মনীষ মালহোত্রার লুকটা খানিকটা রণবীর সিং হয়ে গেছে। যাই হোক, কারোর লুক নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেককেই অনেক সুন্দর লাগছে। কিয়ারা আডভানির লুকটা নিয়ে তো কোনো কথাই হবে না, তাকে খুব কিউট আর মিষ্টি আর স্টানিং লাগছিল। তার যেহেতু সে প্রেগনেন্ট আরও ভালো লাগছিল। বাট লোকেদের কথা অনুযায়ী সে নাকি আলিয়া ভাট আর ঐশ্বরিয়া রায়ের লুক মানে ড্রেস আপটা কপি করেছে। আই ডোন্ট নো, হোয়াট এভার, তাকে খুব মিষ্টি লাগছিলো, এটাই ব্যাপার। প্রিয়াঙ্কা চোপড়া আর তার হাজব্যান্ড নিক জোনাসকেও খুব সুন্দর লাগছিলো একসাথে। আর কে পপ থেকে স্কাউটস মানে 17 মেম্বারও সেখানে উপস্থিত ছিল মেট গালাতে। আর আরেকটা ব্যাপার হলো, ওই দিনই সাউথ কোরিয়াতে 61st বেকসাং আর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো, যেখানে অনেক কোরিয়ান অভিনেতা অভিনেত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যেমন লাভলি রানার ড্রামাটার জন্য ইম সোল আর রিয়ং সুনজেকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে কিম তেরি জিয়ংনিয়ন দ্য স্টার ইজ বর্ন ড্রামার জন্য। আর এছাড়াও রিপ্লাই 1988-এর লি হাইরির সাথে পার্ক বুগমের একটা ইন্টারাকশন ছবি দেখা গেছে। লোকে বলছে একটা পুরনো স্মৃতিচারণ হচ্ছে। দুজনকে একসাথে কিউটও লাগছিল। এছাড়াও ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারাইন্স ড্রামা থেকে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে চৈ দেউন, মানে যার সাথে এইসুনের বিয়ে হওয়ার কথা ছিল সেই লোকটা। বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। এইসুনের যে মায়ের ক্যারেক্টার রোল প্লে করেছিল ইয়ম হায়রান, সেও অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য। অ্যান্ড ফাইনালি বেস্ট ড্রামা অ্যাওয়ার্ডটা কিন্তু ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারাইন্সই হয়েছে, যেটা ভক্তদের পছন্দ। আর #1-এ ছিল নেটফ্লিক্সে। সত্যি এটা খুবই সুন্দর একটা ড্রামা ছিল। বাট এটা একটু খারাপ লাগারই বিষয় কি আইইউ বেস্ট অ্যাক্ট্রেস হয়নি। তার অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল, আর তার দুটো রোল ছিল ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারাইন্সে। কারণ একটা হচ্ছে গুমইয়ং আর একটা হচ্ছে এসুন। দুটো ক্যারেক্টারই খুবই হার্ড, খুবই মানে আলাদা আলাদা ইমোশানস ছিল। যাই হোক। আর বিটিএস মেম্বার জিনের নতুন অ্যালবাম ইকো আসছে 16ই মে, আর এটা আসছে হচ্ছে 1 PM কোরিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর 10:30 AM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর ভুলবশত জিনের কোনো ছবি এই ভিডিওতে অ্যাড করা হলো না। যাই হোক, জিনের ইকো অ্যালবামের প্রত্যেকটা গান তোমরা সবাই স্ট্রিম করো যেদিন বেরোবে, আর প্রত্যেকটা গানই সুন্দর হবে আশা করা যায়। আর একটা কথা বলবো, নতুন দুটো ড্রামা আমার খুব পছন্দের এখন বর্তমানে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারাইন্স। আমি তো বলবো এই ড্রামাটা দেখো, কারণ প্রত্যেক খুবই সুন্দর। আর একটা হচ্ছে উইক হিরো ক্লাস 1 আর 2টা মানে 1টা না দেখলে 2টা বুঝতে পারবে না। আর এই দুটো ড্রামাই খুবই সুন্দর লাগছে। আর এই দুটো ড্রামা একেবারে ফ্রিতে দেখতে পারবে নেট মিরার বলে একটা অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশান এবং নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই উইক হিরো ড্রামাটা কিন্তু সত্যি খুব ভালো, মানে এটা একটা থ্রিলার ড্রামা, মারামারি আছে, প্রত্যেকটাই ছেলে, কোনো মেয়ে নেই, প্রেম নেই এখানে। এটা একটা বন্ধুত্বপূর্ণ ড্রামা, জাস্ট দেখলে চুমু খুবই সুন্দর। এত সুন্দর ড্রামা আমার দেখার বাইরে। আর ইয়েস, প্রত্যেকটা ড্রামার প্রত্যেকটা লাইনে মনে গালাগালি আছে, মানে এরকম গালাগালি দিচ্ছে। সত্যি বলছি, যেটা দেবে সবচেয়ে অবাক হয়েছে সেটা হচ্ছে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারাইন্সে যে গুমইয়ংয়ের ফার্স্ট বয়ফ্রেন্ড যে ছিল সেখানে ভিলেন, মানে সে গ্রিন ফ্ল্যাগ থেকে রেড ফ্ল্যাগ হয়ে গেল। আর পার্ক বুগমের মনে নতুন ড্রামা আসবে যেটার নাম গুড বয়, সেটাও ভালো হবে আশা করা যায়। আর যেটা নিয়ে আলোচনা না করলেই না, খুব ইম্পর্টেন্ট, যেটা হলো দেশ সবার আগে। তো এখন যেটা হচ্ছে অপারেশন সিন্দুর কালকে হয়ে গেছে, যেটা মানে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানের 9টি জঙ্গি এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে কালকে ভোর রাতে মনে হয় সম্ভবত। আর এটা সত্যিই খুব ভালো কাজ করেছে, কারণ তারা যে কাজটা কয়েকদিন আগে করেছিল সেটা জঘন্য অপরাধ। কারণ তারা বিনা দোষে সেই লোকগুলোকে পেহেলগামে হত্যা করেছিল কোনো কারণ ছাড়াই। কর্মফল সবাইকে পেতেই হবে। জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।